দর্শক, আবারও ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে টিয়ার শেল ছুটছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমনটি দেখানোর চেষ্টা করছি। বিকেলে দফায় দফায় সংঘর্ষের পর শাহবাগ ব্লকেট করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং আবারও কিন্তু সেই অবরোধ থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন তারা, এবং দফায় দফায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাদি হত্যার বিচারের দাবিতে ফের উত্তাপ রাজপথ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেডের ঘটনা ঘটেছে, জলকামান নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পুলিশ সেখানে পাল্টাপাল্টি পুলিশ এবং সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ভূমিকায় রয়েছে। আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 15 জন। আপনাদের মাধ্যমে জানাইতে চাই, সময় হচ্ছে 5 মিনিট। এরপরে সবকিছু ভেঙে চুরে আমরা ভিতরে ঢুকে যাব, এর বাইরে ভাই আপনার লোক ওনারা তো আসলে ভিতর থেকে আসছেন, কেন ওনারা কিন্তু যেতে পারে? ওনারা কিন্তু যাচ্ছেন না, ভিতর থেকে একদম ক্লিয়ারিফাই করুন, সার্টিফাই করুন যে হ্যাঁ এরাই এখানে ছিল। আমি ফোন করে কথা বলছি, বাচ্চাগুলো আমাদের ভাই বোনদের ধাক্কাধাক্কি করছে কেন? ভাই ওরা বলতেছে 2 মিনিটের ব্যাপারে এখান থেকে সরানো। ভাই কি 2 মিনিটের ব্যাপারে এখান থেকে সরানো? অবশ্যই জনগণ জাবির ভাই, বাংলাদেশের ভাই এইখানে তো আমি জনতা নিয়ে ঢুকতেছি না। ধৈর্য পুলিশই তো হ্যাঁ, সময় 5 মিনিট। আমি সময় দিতে চাই না, তারপরেও আপনারা যেহেতু সে কথা বলতেছেন, আপনাদের মাধ্যমে জানাইতে চাই, সময় হচ্ছে 5 মিনিট। এরপরে সবকিছু ভেঙে চুরে আমরা ভিতরে ঢুকে যাব, এর বাইরে ভাই আপনার লোক ঢুকতে দিতেই হবে। শহীদ ওসমান হাদির স্ত্রী ওই গেট থেকে ঢুকতে এখানে তার নিরাপত্তার দরকার আছে না? আমরা তো কোনো এসএসএফ এর উপর বিশ্বাস করি না। গুলিতে এখানে কোনো এক রাউন্ডও গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং জল কামান। আবারও উত্তাল গোটা ঢাকার শহর, রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। সাউন্ড গ্রেনেড ও জল কামানে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের জাবের। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন কি হতে যাচ্ছে আবারও বাংলাদেশে নির্বাচন সামনে রেখে। প্রিয় দর্শক, এদিকে গুলিতে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের জাবের, এদিকে পুলিশ প্রশাসন বলছে কোনো গুলি করা হয়নি। আসল রহস্যটা কি? সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। তারপরেও আপনারা যেহেতু সে কথা বলতেছেন, আপনাদের মাধ্যমে জানাইতে চাই, সময় হচ্ছে 5 মিনিট। এরপরে সবকিছু ভেঙে চুরে আমরা ভিতরে ঢুকে যাব, এর বাইরে ভাই আপনার লোক ঢুকতে দিতেই হবে। শহীদ ওসমান হাদির স্ত্রী ওই গেট থেকে ঢুকতে এখানে তার নিরাপত্তার দরকার আছে না? আমরা তো কোনো এসএসএফ এর উপর বিশ্বাস করি না। ঠিক আছে, আমরা কোনো এসএসএফ এর উপরে বিশ্বাস করি না, যার কারণে শহীদ ওসমান হাদির স্ত্রীর নিরাপত্তার জন্য আমাদের কিছু ভাই বোনদের ওইখানে থাকতেই হবে। এটার ব্যবস্থা করে এরপরে আমরা কথা বলবো। এইটার জন্য যেটা দরকার যে কমিশনার স্যার যদি একটু ক্লারিফাই করে, একটু যদি বলে দেয় এখান থেকে আপনার ওনাদের সেটা যদি বলে দিই সেক্ষেত্রে যদি দিবে। সেটা তো আমরা বলেছি, একটু এখান থেকে বলে দিতে তারা বলবে, মানে আমরা তো বলেছি যে এখানে যারা যাচ্ছে যারা আমাদের প্রতিনিধি। হ্যাঁ ঠিক আছে, এখন ওনারা চাচ্ছেন যে ওয়ার্ল্ডে একটু ওয়ার্নিং দিক যে হ্যাঁ কমিশনার স্যার একটু বলে দিক। আপনি তো বলে দেন না এখানে, কমিশনার স্যার যে কোনো একজন ওয়ার্ল্ডে বলে দেয় যেখান থেকে 4 জন যাচ্ছে আমাদের প্রতিনিধি, ওনারা ভিতরে ছিলেন, ভিতরে থাকবেন, মানে মেসেজটা পরিষ্কার হতে হবে। গুলিতে এখানে কোনো এক রাউন্ডও গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং জল কামান। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। গুলি এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি এখানে। তারা হঠাৎ করেই ভায়োলেন্ট হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করে। এটা কেপিআই, আমরা আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। গুলি এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি এখানে। মানে আপনারা তো এখানে ছিলেন, দেখেছেন যে এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। বললেন যে আসলে তো মবটা তৈরি করছে ওরা, তারপরে মব ডিসপাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিছি। হ্যাঁ, আমি নিজেও ইনজুর্ড আপনারা দেখেছেন। তো এটা আসলে তো একটা মব, তারা একটা ভায়োলেন্স সিচুয়েশন ক্রিয়েট করছে। ডিলটা যখন মারছে আপনাকেও লাগছে ওরকম দৌড়াতে যাওয়া হয়তো একটা ধাক্কা দিয়ে আপনাদের লাগছে হয়ে গেছে। আমরা বিনা ঠিক আছে আর আচ্ছা গুলিতে এখানে কোনো এক রাউন্ডও গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং জল কামান। টিয়ার গ্যাস,
সাউন্ড গ্রেনেড এবং জলকামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এটা দাবি করলে ওনারা দাবি করেছে, কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি। কিন্তু এখানে কোনো আমরা এখানে এক রাউন্ড গুলিও এখানে করা হয়নি। আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জলকামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি এখানে। সেটা ওনারাই বলতে পারবেন ওনারা কেন করেছেন। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। ওনারা এরকম ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ করে। আমাদের তো একটা ব্যারিকেড, আমরা তো ব্যারিকেড ক্রস আমাদের করে তো একটা আমরা তো ব্যারিকেডের ওই পাশে ছিলাম। ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যেয়ে যখন উচ্ছৃঙ্খল আচরণ করলো, ঢিল মারলো, এবং জাভেদ সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে দাঁড়ায় বললো যে আমরা শান্ত করতেছি। উনি দাঁড়ায় করলো, কিন্তু কেউ ওনার কথা শুনলো না। না শুনে ওনারা ডিট পাটকেল নিক্ষেপ করলো। তখন আমাদের এবং সামনের দিকে অগ্রসর হতে শুরু করছে। তখন আমাদের যেটুকু মিনিমাম ইয়ে করার জন্য ডিসকাস করার জন্য